একই পেশার অনেক লোক আছেন। 4 বছর 5 বছর পরে দেখা গেল যে একজনের বাড়ি পরিবর্তন হচ্ছে, একজনের অবস্থা পরিবর্তন হচ্ছে, আরেকজন একই রকম অবস্থায় রয়েছে। মানে ওর পরিবার যেরকম অবস্থায় ছিল, যে স্কুলে ছেলেমেয়েরা পড়ছিল সেই স্কুলেই পড়ছে, যে খাদ্যাভ্যাস ছিল সেই খাদ্যাভ্যাসটা একই রয়েছে, সামাজিক যে অবস্থান ছিল তাও তাই একই অবস্থান রয়েছে, অর্থনৈতিক যে অবস্থান ছিল তা একই রকমই রয়েছে। তাহলে দুজনকে নিয়ে গ্রামে আলোচনা হলো, দিয়ে সন্ধ্যাবেলায় গ্রামের লোকজন দুজনকে ডেকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, দুজনই একই কুড়ুল নিয়ে কাঠ কাটতে যান, দুজন একই জঙ্গলে যান কাটতে, দুজনই কাঠ বিক্রি করেন একই মানে যে পাড়াতে আপনারা বিক্রি করেন বা যে বাজারে বিক্রি করেন একই কাঠ বিক্রি করেন, তাহলে কেন আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে আর আরেকজনের অবস্থান পরিবর্তন হচ্ছে? তখন যিনি যার অবস্থা একটু পরিবর্তন হয়েছে তাকে প্রথমে জিজ্ঞেস করা হলো। সে বলল যে আপনি যার অবস্থান পরিবর্তন হয়ে তাকে বলছে, আপনি কবে আপনার কুড়ুলটা ধার করেছিলেন? তখন ও বলল, কুড়ুল ধার করেছিলাম, ও মনে করতে পারছে না, সে প্রায় মাস 6 আগে আমি ধার করেছিলাম। বললো এটাই আমার কথা, আমি প্রতিদিন কাঠ কাটতে যাওয়ার আগে কুড়ুলটা ধার করে নিয়ে যাই, প্রতিদিন আমি সেটার জন্য অ্যাটলিস্ট 15 মিনিট সময় প্রতিদিন। তারপর ফিরে আসার পরে আমি সেটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার 15 মিনিট সময় দিয়ে সেটাকে ধার করে রাখি। তখন বললো এই ছোট কাজটা তো আমি কোনোদিন করিনি, আমি তো 6 মাস আগে করেছিলাম। এটা একটা প্রতীকী গল্প। বিষয় হচ্ছে আমরা প্রতিদিন আমরা ফিরে আসছি আবার আমাদের প্রশিক্ষণের বিষয়ে। আমি জানি অনেকেই আছেন, এটা আমাদের কি বলবো কার্যক্রম নয়, আমাদের জীবন ততটা প্রসারিত, তার থেকেও বেশি দিন ধরে এই সিস্টেমের মধ্যে আছেন। দেবেনবাবু রয়েছেন দীর্ঘদিন ধরে, উনি এই সিস্টেমের সঙ্গে যুক্ত। কিন্তু পুনঃপ্রশিক্ষণের মানে প্রয়োজনীয়তাটা এখানে, যেখানে প্রতিদিন প্রতিনিয়ত আমরা যে চর্চা করি তার বাইরে গিয়ে চিন্তা করা। প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প আসছে, তার গাইডলাইন আসছে, তার অর্ডার আসছে, আমরা সব সময় সে বিষয়ে ওয়াকিবহাল হতে পারি না। আপনাদের কাজের জন্য হতে পারে, সাংসারিক দায়িত্ব থাকতে পারে, সামাজিক দায়িত্ব থাকতে পারে, রাজনৈতিক দায়িত্ব থাকতে পারে। সব দায়িত্ব প্রত্যেকে পালন করার পরে নতুন প্রতিদিন কি অর্ডার বেরিয়েছে বা নতুন প্রতিদিন কি ঘটছে সেগুলো আমরা সবসময় ওয়াকিবহাল থাকতে পারি না। আমরা যতটুকু পারি, যতটুকু আমাদের কাজের পরিধির মধ্যে আটকে আছে সেগুলো আমরা পারি, কিন্তু তার বেশি আমরা পারি না। তাই এই পুনঃপ্রশিক্ষণ আপনাদেরকে আরো বেশি শানিত করবে, আরো বেশি করে আপনাকে কর্মযোগী করে তুলবে, আরো বেশি করে মানে আজকে সকালবেলা আপনি যখন গেট দিয়ে ঢুকেছেন যে অবস্থায় আপনি ছিলেন তার থেকে একটু হলেও পরিমার্জিত হবেন, এটুকু আমরা কি বলবো আশা করছি। আপনাদের সময়, শ্রম ও মনোযোগ তিনটেই যদি আপনারা একটু আমাদের যারা মাস্টার ট্রেনার আছে তাদের কথা, তাদের চিন্তা ভাবনা ও তাদের অভিজ্ঞতার সাথে নিজের অভিজ্ঞতা মিলিয়ে নেন, তাহলে মনে হয় আরো বেশি শান্ত হয়ে উঠবেন। কারণ আর সময় আমাদের কাছে 1 বছর মতন আছে, আরও কম আছে। তাহলে সেই যেহেতু মার্চ এপ্রিল আবার ধরুন 2023-এ পঞ্চায়েত ইলেকশন হতে যাচ্ছে, তাহলে আমরা এই সময়টুকু পূর্ণোদ্যোগে কাজে লাগাতে পারবো, এটা আমরা আশা করছি। তৃতীয় আরেকটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে নতুন কিছু বিষয় আপনাদেরকে আসবে। যেরকম আমি একটা বলবো, আজ এসেছে আপনারা সবাই জানেন জল স্বপ্ন যে প্রকল্প, বাড়ি বাড়িতে জল সরবরাহ করার যে প্রকল্প, সেই প্রকল্প পূর্ণোদ্যোগে চলছে, পূর্ণোদ্যমে চলছে। সেইটা আপনারা অবগত হবেন, কি করতে হবে না করতে হবে, কোথায় হচ্ছে। আর যেখানে সমস্যা হতেই পারে, কারণ জমির উপর দিয়ে জল তো আর আকাশের উপর দিয়ে যেতে পারবে না, সুতরাং কারোর জমির উপর দিয়ে যাবে। তাহলে বাড়ি বাড়ি জল সরবরাহের ক্ষেত্রে এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনারা নিজ স্তরে, যে স্তরেই আছেন সেই স্তরে
উদ্যোগী হয়ে এটা মিটিয়ে দেবেন আলোচনা করে, যাতে আগামী দিনের যে লক্ষ্য আমাদের দুটো বাদ দিয়ে বাকি যে পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতগুলো টেন্ডার হয়ে গিয়েছে, সুতরাং কাজ হবে। এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি সেটা ভালো করে বুঝে নেবেন। আজকে বলবো এটা এই প্রকল্প সম্পর্কে বলতে, এই প্রকল্পের যা সুবিধা মানুষকে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেটা আপনারা দেখবেন, এটা একটা বিষয়। তৃতীয় আর একটা বিষয় বলবো যেটা আমাদের আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দুয়ারে সরকারে কিন্তু প্রতি বছর হবে। এটা সবাই মানে মোটামুটি সিজন হয়ে যায়, আলোচনা করে নিন, হবে। এক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ফর্মস ফিল-আপসের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, মানুষের ক্ষেত্রে একটু ভুল হচ্ছে, সেইগুলো আপনাদের কিন্তু সহায়তা রেগুলারলি করে যেতে হবে। তৃতীয়ত সার্ভিস কোনো ক্ষেত্রে যদি কেউ না পান, সেক্ষেত্রে কাকে মানে কোন ক্ষেত্রে আটকে আছে সেইটাকে চিহ্নিত করে সেটা আমাদের গোচরে আনবেন, এটা আমরা আপনাদের কাছে আবেদন রাখছি। এই তিনটে বিষয়ে আমার বক্তব্য ছিল, মানে বলার বিষয় ছিল। পুনঃপ্রশিক্ষণ খুব সহজভাবে নেবেন না, কারণ যে যে বিষয়গুলো নতুন সেই যে বিষয়গুলো আরও বেশি করে প্রশ্ন করে জেনে নেবেন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এটা একটা বক্তৃতার আসর হিসেবে গণ্য হবে। আমরা কেউ বক্তৃতা দিতে পারি না, আমরা যেটুকু পারবো সেটা হচ্ছে যে জায়গাটুকু জানা আছে মাস্টার ট্রেনারদেরকে আমি অনুরোধ করবো পার্টিসিপেটরি অ্যাপ্রোচে, অর্থাৎ সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আপনারা জেনে নেবেন যে এই বিষয়টা কি, কেন এটা, কিভাবে আমরা আমাদের কাজ কি, আমরা কিভাবে কাজটা সম্পন্ন করব বা সহায়তা করব, কোন কাজগুলো যে কাজগুলো সম্পর্কে আপনাদের নলেজ আছে, অভিজ্ঞতা আলাদা আছে। তাহলে এক্ষেত্রে যে কথাগুলো বলা হবে সেই কথাগুলোর সাথে আপনাদের যদি কোথাও বোঝার অসুবিধে থাকে বা কোথাও ঘাটতি থাকে, সেটা আপনারা আলোচনা করে আপনারা আনবেন, যাতে আমরা সেগুলোকে রূপায়ণ করতে সহজভাবে করতে পারি। আর রূপায়ণে আপনাদের সক্রিয় অংশগ্রহণ কিন্তু ভীষণ ভীষণ জরুরি, কারণ আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষ জানতে পারবেন। যেক্ষেত্রে আপনাদের ঘাটতি থাকবে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের জ্ঞানের ফারাকটা অনেক বেশি হয়ে যাবে, তাহলে রূপায়ণ করতে গিয়ে আরও সমস্যা হয়ে যাবে। যে আদর্শ নিয়ে কোনো প্রকল্প রূপায়ণ করার কথা ভাবা হয়েছে, সেই আদর্শ থেকে অনেকটাই আমরা বিচ্যুত হয়ে পড়ব যদি আমরা সেটাকে ঠিকঠাকভাবে না জানি। তাই এই পুনঃপ্রশিক্ষণটাকে কাজে লাগান, যাতে আগামী যে কদিন আমরা পাবো সেটা পূর্ণ ব্যবহার করতে পারি, পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। আমি সবাইকে চাইব যতক্ষণ থাকবেন প্রাণ, মন আর শরীর তিনটেই পূর্ণ নিয়োজিত করে এই প্রশিক্ষণটিকে কাজে লাগাবেন। ধন্যবাদ সকলকে, আমার শ্রদ্ধা। আমাদের সবারই পক্ষ থেকে স্যারকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। উনি সুন্দর করে আগামী দিনের আমাদের কর্মপরিধি আমরা কী করতে যাব, আমরা কী করতে চলেছি, হয়তো সবাই অনেকেই ভাবছেন কি আমার তো আর 1 বছর তারপরে তো আমি এখান থেকে বিদায় নেব। আদৌ তা নয়। আমরা চাইব আপনারা আরও 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর করে থাকুন। আর এছাড়াও যে ট্রেনিংটা নিচ্ছেন, এই ট্রেনিংটা স্যার বলেছেন তবু একটু সংযোজন করতে